আগামী নির্বাচন অবশ্যই আমরা মনে করি চ্যালেঞ্জ হবে, তবে এটা বিএনপির জন্য চ্যালেঞ্জ নয়। বিএনপি গত 17 বছর বিভিন্ন রকম চ্যালেঞ্জ মোকাবিলা করে এ পর্যন্ত এসেছে। এখানে জনগণকে সাথে নিয়ে, যে আপনারা দেখেছেন জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম এবং বিএনপির প্রতিটা নেতা কর্মী এই 17 বছর এই আওয়ামী লীগের রোষানলে যে পরিমাণ অত্যাচারিত নিপীড়িত মামলা হামলা শিকার হয়ে এ পর্যন্ত চলে আসছে। আমরা মনে করি যে আগামী যে নির্বাচন আসছে আমাদের কাছে বিএনপির কাছে কোনো চ্যালেঞ্জই না। তবে হ্যাঁ, চ্যালেঞ্জ এটাই মনে করি আমরা যে বিগত দিনে আওয়ামী ফ্যাসিস্ট সরকার যেভাবে তিনটি নির্বাচন করেছে, আনকনটেস্টে করেছে, দিনের ভোট রাতে করেছে, বিএনপি কিন্তু ওই ধারাবাহিকতা কিংবা ওই প্রক্রিয়ার মধ্যে কখনোই ছিল না। এবং বিএনপি একমাত্র দল যে এই ভোটের জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়, ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর আন্দোলন সংগ্রাম করে রাস্তায় ছিল এবং এখনও আছে। আমি মনে করি যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি গত 17 বছর সুদূর লন্ডনে বসে একটি মনিটরের সামনে থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করে রেখেছে এবং একটি নেতাকর্মী দল থেকে বিচ্যুত হয়ে যায়নি, দলের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়নি। এবং অন্য যেসব দুই একটি দল আমরা দেখেছি যে নিজেদের পরিচয় বিলীন করে অন্যের পরিচয় পরিচিত হয়ে তারা টিকে থেকেছে, কিন্তু বিএনপির একটা নেতাকর্মী। আপনি কার উদ্দেশ্যে কথাগুলো বলছেন? এটা আপনারা জানেন যে কারা এই প্রক্রিয়াটা করেছে। আমরা গত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচনটি হয়েছে আমরা দেখেছি যে প্যানেল দিয়েছে জামাত, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যে ওখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মী, ওখান থেকে পোস্টেড নেতাকর্মীরা তারা জামাতে এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে। তো আমরা মনে করি যেটা যে বিএনপির জন্য চ্যালেঞ্জ এটাই যে স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়া। এটাই আমি আমার দলের কাছে আমি চ্যালেঞ্জ মনে করি।